আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন দেওয়া দামি না ডাক্তারের প্রেসক্রিপশন দামি? আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন যদি সত্যি দামি হয়, আপনি যদি এটা বিশ্বাস করেন, আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলছে সুদ খাওয়া যাবে না। এটা কার ঘোষণা? মানুষ সুদ নির্দ্বিধায় খাচ্ছে কি খাচ্ছে না? আল্লাহ কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশনে জানায় দিয়েছে, আমার বান্দারা, মানুষের উপরে জুলুম করা যাবে না। জুলুম চলছে কি চলছে না? আল্লাহ কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশনে জানায় দিয়েছে, বান্দারে, এতিমের হক নষ্ট করো না, জনগণের মাল আত্মসাৎ করো না, নিজেই নিজের ইনসাফ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকো, কারো উপরে জুলুম করো না, কাউকে ঠকায়ও না, কারোর সাথে প্রতারণা করো না। এই সব প্রেসক্রিপশন কে দিয়েছে? আর একটু জবান ছেড়ে বলেন, কে দিয়েছে? আল্লাহ যদি এই প্রেসক্রিপশন দিয়ে থাকে, এটা মানতে ভালো লাগে না। ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন, ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস পরীক্ষা করার বলে তোমার জন্য সুগার খাওয়া নিষেধ। তুমি আর কোনোদিনও চিনি খাও না, চিনি ছাড়া চা খাও, সবকিছু চিনি ছাড়া, মিষ্টি খাইতে ভয় পাও। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? ডাক্তারে দাও প্রেসক্রিপশন দেখে তুমি যদি সুগার খাইতে বাদ দিতে পারো, ডাক্তারে দাও প্রেসক্রিপশন দেখে তুমি যদি গরুর গোশত খাওয়া বাদ দিতে পারো, তোমার ডাক্তারে দাও প্রেসক্রিপশন দেখে তুমি যদি ফজরের আগে উঠে হাঁটতে পারো, আমার আল্লাহর দাও প্রেসক্রিপশন দেখে তোমার মনটা কি একটা বড় নাড়া দিতে পারে না? কথা তো বললেন, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন দামি। আমাকে বুঝান তো, আল্লাহর প্রেসক্রিপশন দামি না ডাক্তারের প্রেসক্রিপশন দামি? মানেন কোনটা? মানেন কোনটা? আলোচক আরো আছে, আলোচনা আরো হবে। আমার প্রশ্ন হলো, ডাক্তার নিষেধ করলো গরুর গোশত খাওয়া যাবে না, জলমর মতন ভুলে গেলেন গরুর গোশত খায় না। আছে না? আছে না? অথচ আল্লাহ কোরআনুল কারীমে বলছে সুদ খেও না, সুদ খাইলে আপন মায়ের সাথে জেনা হয়, আপন মায়ের সাথে জেনা হয়। শুকরের গোশত খাও না, মানুষের গীবত করো না, চগলখড়ি করো না, এগুলো আমি নিষেধ করেছি। এগুলো মানতে আপনার সমস্যা হয়। মাত্র 3 দিনের দুনিয়া। কয় দিনের দুনিয়া? 3 দিনের দুনিয়া। এত বাহাদুরি, এত তাকাব্বুরি, এত মাস্তান, এত দাপট, এত শক্তি, মাত্র 3 দিনের দুনিয়া। কয় দিনের দুনিয়ার কথা বলছি আমি? হুজুর কেমনে বললেন 3 দিনের দুনিয়া? খুব ভালো করে বোঝেন। মাত্র 3 দিনের দুনিয়াতে এসে মানুষের গরমে চলাফেরা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী, আমি তো বলছি 3 দিন, কিন্তু তার চাইতেও যে অল্প, কেউ কেউ কল্পনাও করতে পারে না কারো জীবনে একদিনই শেষ। কারো কারো জীবন একদিনেই শেষ। 3 দিন কেমনে বললাম? গতকাল চলে গেছে, পাস্ট চলে গেছে, গতকালকে নিয়ে আরো চিন্তা ভাবনা কথাবার্তা বললে কোনো ফায়দা হবে? তার মানে গতকাল চলে গেছে, ওটা চলে গেছে পাস্ট। আজকে প্রেজেন্ট চলছে, চলে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গতকাল চলে গিয়েছে, ওটার কোনো মায়া দয়া নাই। আজকে চলে যাচ্ছে, রানিং, প্রেজেন্ট চলছে। আগামী কালকে আমরা বলি কিয়ামত। কাল কিয়ামত কি বলি? কাল কিয়ামত। অর্থাৎ কালকে কি হবে, কোথায় থাকবো, কোথায় যাব, কি করব, এই পরিকল্পনা আপনি গ্রহণ করলেও আমার রব গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইলেই হবে না। আপনি নিয়াত করে বসে আছেন, আমি সকালবেলায় ঘুম থেকে উঠে নতুন নতুন বিয়ের বাড়ি যাব। মানুষ কল্পনা করে কি করে না? কিন্তু ঘুম থেকে উঠে তার লাশ, তার দেহটা, তার ফজরের আজানে তার মৃত্যুর এলানটা বেজে ওঠে। অনেক মানুষের জীবনে এমন ইতিহাস ঘটেছে। যে মানুষটা স্বপ্ন নিয়ে ঘুমাইলো, স্ত্রীর সাথে পরামর্শ করলো, বিবি গো, সকালবেলায় উঠে আমি ওই কাজটা করব,
এরকম অনেক মানুষ পৃথিবী থেকে চলে গেছে, ওই কাজটা করতে পারে নাই। সুতরাং 3 দিনের দুনিয়াতে এসে তুমি বড়াই করো না, তাকাব্বারি করো না, তুমি অহংকার করো না, কোরআনের মঞ্চ বন্ধ করিও না, জান্নাতের বাগান নিয়ে বাহাদুরি করিও না। এমন এক সময় আসবে জানাজা বাদ দিয়ে তোমাকে দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। তোমার জানাজা হওয়ার সময়টুকু মানুষ দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই তো কিছুদিন আগে একজন নেতা দুনিয়া থেকে চলে গেল, সাবেক শিল্পমন্ত্রী। মৃত্যুর 10 ঘন্টা পরে আত্মীয় স্বজন তার লাশ নেওয়ার জন্য আসে নাই। মৃত্যুর কয়েক ঘন্টা পর, 10 ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও দলের চাকা যখন উপরে ছিল, হেই করুঙ্গা তেই করুঙ্গা শক্তি দেখাইছে, কিন্তু কেমন একটা সময় তার জীবনে আসছে, মৃত্যুর পরে তার আপনজনেরাও লাশ গ্রহণ করে না। তাহলে প্রিয় ভাইরা, দুনিয়া কয়দিন? জোরে বলেন কয়দিন? দুনিয়া কয়দিন? দুনিয়া মাত্র 3 দিন। এখন আপনি অংশগ্রহণ করবেন, কাজ করবেন কোন সময়? গতকালকে, আজকে, না আগামীকালকে? আপনি আমল করবেন, আপনার যে জান্নাতে যাওয়া লাগবে, আল্লাহর কাছে যে জবাবদিহি করা লাগবে, এর জন্য আপনি কাজ করবেন। আপনি যে আমল করবেন, এই আমলটা গতকালকে, না আজকে, না আগামীকাল? জোরে বলেন। আজকে আমল করতে হবে। কি আজকে? আজকে যদি আমল করেন, আমি আপনাদেরকে একটা মাত্র বিষয় স্পষ্ট করে দেই, খুব ভালো করে বোঝেন, হৃদয়ের কান লাগান। মা বোনের যারা আলোচনা শুনছেন, অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনাটা শোনেন। আজকে যেহেতু সিদ্ধান্ত গ্রহণের সময়, এই সময় আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা, বলেন তো ডাক্তারের প্রেসক্রিপশন দামি না আমার আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন দামি? খুব বুঝে শুনে উত্তর দেন। একটু ভাবার জন্য আমি কয়েক মিনিট যদি ছেড়ে দেই, যে প্রিয় ভাইরা ভাবেন, চিন্তা ফিকির করে জবাব দেন, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন দেওয়া দামি না ডাক্তারের প্রেসক্রিপশন দামি? আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন যদি সত্যি দামি হয়, আপনি যদি এটা বিশ্বাস করেন, আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় বলছে সুদ খাওয়া যাবে না। এটা কার ঘোষণা? মানুষ সুদ নির্দ্বিধায় খাচ্ছে। খাচ্ছে কি খাচ্ছে না? আল্লাহ কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশনে জানায় দিয়েছে, আমার বান্দারা, মানুষের উপরে জুলুম করা যাবে না। জুলুম চলছে কি চলছে না? আল্লাহ কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশনে জানায় দিয়েছে, বান্দারে, এতিমের হক নষ্ট করো না, জনগণের মাল আত্মসাৎ করো না, নিজেই নিজের ইনসাফ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকো, কারো উপরে জুলুম করো না, কাউকে ঠকায়ও না, কারোর সাথে প্রতারণা করো না। এই সব প্রেসক্রিপশন কে দিয়েছে? আর একটু জবান ছেড়ে বলেন, কে দিয়েছে? আল্লাহ যদি এই প্রেসক্রিপশন দিয়ে থাকে, এটা মানতে ভালো লাগে না। ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন, ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস পরীক্ষা করার বলে তোমার জন্য সুগার খাওয়া নিষেধ, তুমি আর কোনোদিনও চিনি খাও না, চিনি ছাড়া চা খাও, সবকিছু চিনি ছাড়া, মিষ্টি খাইতে ভয় পাও। আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? তো ডাক্তারে দাও প্রেসক্রিপশন দেখে তুমি যদি সুগার খাইতে বাদ দিতে পারো, ডাক্তারে দাও প্রেসক্রিপশন দেখে তুমি যদি গরুর গোশত খাওয়া বাদ দিতে পারো, তোমার ডাক্তারে দাও প্রেসক্রিপশন দেখে তুমি যদি ফজরের আগে উঠে হাঁটতে পারো, আমার আল্লাহর দাও প্রেসক্রিপশন দেখে তোমার মনটা কি একটা বড় নাড়া দিতে পারে না? কথা তো বললেন, আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন দামি। আমাকে বুঝান তো, আল্লাহর প্রেসক্রিপশন দামি না ডাক্তারের প্রেসক্রিপশন দামি? মানেন কোনটা? মানেন কোনটা? আলোচক আরো আছে, আলোচনা আরো হবে। আমার প্রশ্ন হলো, ডাক্তার নিষেধ করলো গরুর গোশত খাওয়া যাবে না, জনমর মতন ভুলে গেলেন গরুর গোশত খায় না। আছে না? আছে না? অথচ আল্লাহ কোরআনুল কারীমে বলছে সুদ খেও না, সুদ খাইলে আপন মায়ের সাথে জেনা হয়, আপন মায়ের সাথে জেনা হয়। শুকরের গোশত খাও না, মানুষের গীবত করো না, চগলখড়ি করো না, এগুলো আমি নিষেধ করেছি, এগুলো মানতে আপনার সমস্যা হয়। আছে না নাই? কি আলোচনা করব? বর্তমান সময়টা এতই ক্রিটিক্যাল। আজকে দুপুরে 200 কোটি মুসলমান
যদি কোরআন নামক প্রেসক্রিপশন মেনে নিত, কোন হিন্দুর বাচ্চা মুসলমানের মেয়েকে ধর্ষণ করতে পারত না। এখনকার টাটকা নিউজ, ঢাকার একটা মাদ্রাসার ছাত্রীকে হিন্দু ছেলে গত 3 দিন ধরে আটকায় রেখে ধর্ষণ করেছে। গত কয়েকদিন আগে কোরআনের উপরে পা রেখে হিন্দুরা যে চরম দ্রষ্টতা দেখাচ্ছে, এটা মুসলমান মেনে নিতে পারে না। অথচ আজকে আমরা মুসলমান ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন নিয়ে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দামি না আল্লাহর দেওয়া কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দামি? তাহলে আল্লাহর দেওয়া যদি কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন দামি হয়, পৃথিবীতে সবচাইতে মহামূল্যবান জিনিসের নাম হচ্ছে ঈমান। পৃথিবীতে সবচাইতে দামি বস্তুর নাম কি? আওয়াজ দিয়ে বলেন মুসলমান, নাম কি? ঈমান। সবচাইতে দামি বস্তুর নাম যদি ঈমান হয়, আমি মনে করি এমবিবিএস ডাক্তাররা শরীরের স্বাভাবিক রোগ নিয়ন্ত্রণ করে যে ঔষধ দেয় আর ভিজিট নেয়, তার চাইতে ডাবল ভিজিট নেওয়া দরকার ঈমান নামক রোগ সারানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার শরীরের যে রোগ, এই রোগ না সারলে মরে গেলে শেষ। কিন্তু যদি ঈমান নামক বস্তুতে একবার রোগ সৃষ্টি হয়, যদি রোগে আক্রান্ত করে আর এই রোগ যদি ভালো করতে না পারেন, আল্লাহর কসম এর যন্ত্রণা পরপারেও আপনাকে ভোগ করতে হবে। এটা শুধু এই দুনিয়ায় নয়, এর খেসারত দিতে হবে কোথায়? পরপারে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। এই দুনিয়াতে সবচেয়ে মহামূল্যবান জিনিসের নাম হলো ঈমান। আমার আলোচনার বিষয় হলো কোরআনুল কারীম থেকে প্রেসক্রিপশন যেহেতু নেওয়া লাগবে, আমরা সর্বপ্রথম প্রেসক্রিপশন নেই। প্রিয় ভাইয়েরা, মাত্র কয়েকদিনের দুনিয়ার কথা বলছিলাম। 3 দিনের দুনিয়া, আগামী অতীতকাল চলে গেছে, গতকাল চলে গেছে, আজকের কাল চলে যাচ্ছে, চলে যাবে। আগামী কাল পাবো কি পাবো না এটা জানা নাই। তার মানে আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার। সিদ্ধান্ত নিতে হবে কোন দিন? আজকে। বাসি মরি, সিদ্ধান্ত কবে? আজকেই নিতে হবে সিদ্ধান্ত। হয় ইসলাম মানব, না হয় ইসলাম ছেড়ে মুশরিক হয়ে যাব। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কোরআনুল কারীম মানতে রাজি আছেন? আমি তো মনে করি কোরআন যারা মানে না, কোরআন যারা মানতে চায় না, এরা বর্তমান সময়ের টাটকা আবু জেহেল, আবু লাহাব। কথা বলেন ঠিক কিনা? তোমার কোরআন মানতে সমস্যা হয়, কোরআনের আলোচনা শুনতে সহ্য হয়। আমি একটা উদাহরণ দেই। ডাক্তারগণ বলেছেন দুধ হচ্ছে সবচাইতে আইডিয়াল ফুড খাদ্য, কারণ সব কিছুর উৎস এই দুধের মধ্যে পাওয়া যায়। যত ভালো খাবার আছে সব খাবারের উৎস দুধের মধ্যে পাওয়া যায়। এই জন্য দুধকে বলা হয় আইডিয়াল খাদ্য, আইডিয়াল ফুড। কিন্তু ডাক্তারগণ যখন প্রেসক্রিপশন লেখে, তখন সুন্দর করে লিখে দেয় দুধ যতই আইডিয়াল ফুড হোক, এটা আমাশা রোগীদের জন্য মোটেও ঠিক না। কথা বলেন ঠিক কিনা? আমাশায় যারা আক্রান্ত, যাদের আমাশা আছে, এদের দুধের উপকার হবে না, বরং আরো কি হবে? ক্ষতি হবে। ঠিক তেমনি এই কোরআন নামক মহা ঔষধ থেকে মাত্র প্রেসক্রিপশন শিক্ষা তারাই নিতে পারে যাদের শরীরে অ্যালার্জি নাই, চুলকানি নাই। কথা বলেন ঠিক কিনা? আর যাদের চুলকানি আছে, অ্যালার্জি আছে, তারা এই মহা ঔষধ কোরআনুল কারীম থেকে শিক্ষা নিতে পারবে না। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বনী ইসরাঈল, কোন সূরা? সূরা বনী ইসরাঈলের ভিতরে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বান্দারে এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রেসক্রিপশন মহা ঔষধ তোমাদের যেটা প্রয়োজন যেটা দরকার এটা আমি কোরআনুল কারীম নামক কিতাবের মধ্যে ঢুকাই দিয়েছি। কিসের ভিতরে ঢুকাই দিয়েছেন? কোরআনের ভিতরে। মা হুয়া শিফা, যত রোগ আছে সব রোগের মহা ঔষধ হচ্ছে কি? আওয়াজ দেন, আওয়াজ দেন। মহা ঔষধ হচ্ছে কোরআন। তাহলে বর্তমানে আমার কথা হলো মহা ঔষধ যদি হয় কোরআন, তাহলে যাদের বাচ্চা হয় না তারা কোরআন বাদ দিয়া বাবার দরবারে যায় কে? কোরআন বিশ্বাস করে না। আমার কথা হলো যাদের ঈমান ভালো না, ঈমানের রোগ আছে, আল্লাহর নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে আলেম নবীগণের ওয়ারিস হচ্ছে আলেমেরা। সুতরাং তোমাদের ঈমানের যদি ঘাটতি থাকে ফাসআলু আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না যারা জানে আলেম ওলামাকে জিজ্ঞেস করে জেনে নাও। কিন্তু যারা আলেম ওলামাকে জিজ্ঞেস করে না, বলে না, কোরআনের কাছে আসে না, লক্ষ লক্ষ টাকা খরচ করে, হাজার হাজার টাকা খরচ করে দরবারে চলে যায় বাবার দরবার। কেন? মহা ঔষধ তো এখানে। মহা ঔষধ কোথায়? আপনার বাড়িতে, আপনার ঘরে, মসজিদে, মাদ্রাসায় হাফেজদের সিনাই সিনাই আল্লাহ মহা ঔষধ কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন ঢুকাইয়া দিয়েছে। আপনি এখান থেকে ঔষধ না নিয়া আপনি চলে যাচ্ছেন বাবার দরবারে। বাবারে তোর দরবারে সব পাগলের খেলা। আছে না নেই? আছে না নাই? কেউ ফেরে না খালি হাতে। বলেন বলেন। হাজারে তোর দরবারে কেউ বলে ফেরে না। আপনি যে সমস্যা নিয়ে যাবেন তারই সমাধান পাবেন বাবার দরবারে। তাহলে কোরআন ভুল? কোরআন ভুল না বাবা ভুল? কথা বলে না, ঠিক কিনা? প্রেসক্রিপশন নিতে হবে কোরআন থেকে, জীবন পরিচালনা করতে হবে কোরআন থেকে। কোরআন বাদ দিয়া অন্য কোন মতাদর্শ নিয়া মানুষের তৈরি করা মানব রচিত আইন দিয়া, মানুষের তৈরি করা বিধিবিধান দিয়া সমাজে শান্তি আসবে না, আসবে না, কশ্চিন কালো আসবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজে যদি শান্তি পেতে চান কোরআনুল কারীম নামক প্রেসক্রিপশন যদি মেনে নেন, এটা মেনে নিতে হবে কবে? আজকে নিতে হবে। কবে? কারণ কয়দিনের দুনিয়া? 3 দিনের দুনিয়া। গতকাল চলে গেছে, আজকে চলে যাচ্ছে, আগামীকাল কোথায় থাকবো, কি করব, কোথায় যাব কেউ বলতে পারি? তাহলে প্রেসক্রিপশন নিতে হবে কবে? ঔষধ খাওয়া লাগবে কবে? যত কাজ আছে সব আজকের মধ্যেই। বলেন বলেন, আজকের মধ্যেই শেষ করতে হবে। কারণ এক ভাই একটা ফেসবুকে স্ট্যাটাস পড়ছিলাম, 24 বছর বিদেশের মাটিতে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে বিশাল বড় অঙ্কের একটা অ্যামাউন্ট নিয়ে যখন বাংলাদেশে ফ্লাইট করছেন, আহারে কপাল, কি দুর্ভাগ্য জাতি। শোনেন, দীর্ঘ 24 বছর স্ত্রী, সংসার, সন্তান, মা বাবা সব ত্যাগ করে এত বড় ত্যাগ যারা করলেন, স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসলেন, মাত্র ফ্লাইটে নামছেন, ফ্লাইটে নামার পরে ইন্তেকাল করেছেন। যেই হেলিকপ্টার রিজার্ভ করছেন বাড়িতে আসার জন্য, সেই হেলিকপ্টারে আসলেন লাশ হয়ে। কয়েকদিন আগের ফেসবুকে দেখেন নাই? দেখেন নাই? তো কিসের স্বপ্ন দেখেন আপনি? কিসের আকাশচুম্বী আপনার স্বপ্ন? মাত্র 3 দিনের দুনিয়া। আপনি কালকে চলে গেছে, গতকাল চলে গেছে, আজকে চলে যাচ্ছে। তার মানে এখনই সিদ্ধান্ত নিতে হবে কারা কারা রাজি আছেন কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কোরআন ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে আমরা সমাজ পরিচালনা হোক এটা চাই না। কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক এটা আমরা চাই।
সুতরাং কোরআন নিয়ে যারা বাড়াবাড়ি করবে, কোরআন নিয়ে যারা আঘাত করবে, কোরআনকে যারা অবমাননা করবে, বাংলাদেশ নয় সারা বিশ্বের 200 কোটি মুসলমান আমরা হলাম মৌমাছির জাত, নীরবে আছি, তার মানে আমরা আক্রমণ করতে জানি না এটা মনে করবেন না। একটাবার শুধু মৌমাছির চাকে ঢেল মারেন, কোথায় লুকাবেন? পানির নিচে যদি লুকান সেখানেও মৌমাছি পৌঁছায় যায়। মুসলমান জাতি হচ্ছে মৌমাছির জাতি। কাফের বেদিন বা মোরাবেরা মুসলমানদের উপরে নির্যাতন করো, একটা সময় আসবে যে সময় মৌমাছি যেমন কাউকে ছাড় দেয় না, তোমাদেরকে বাংলার মাটি থেকে পিছে পিছে খুঁজে খুঁজে তোমাদেরকে মাটির নিচে পুঁতে দেওয়া হবে। কোরআন অবমাননা করো, মুসলমানদেরকে মারো, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলো, সময় আসবে, আসবে কি আসবে না? আল্লাহ যেন সেই তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আলোচনার বিষয় ছিল প্রেসক্রিপশন নেওয়া লাগবে কোরআন থেকে, কারণ কোরআন এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই কোরআন দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে তার জীবনে কখনো ভুল হবে না। কি হবে না? ভুল হবে না, কারণ এটা হচ্ছে নির্ভুল একটা কিতাব, লা রাইবা ফি। এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কিতাবের ভিতরে সব আছে, কিন্তু একটা জিনিস নাই, বলেন তো সেটা কি? মিথ্যা। সব আছে কিন্তু একটা জিনিস নাই, সেটা কি? মিথ্যা। কোরআনে কোনো মিথ্যা কথা নাই, কোরআনে যা আছে সব সত্য কথা। কি কথা? সত্য কথা। তাহলে এই সত্য জিনিস থেকে যদি আমরা প্রেসক্রিপশন নিতে পারি, আমাদের মহামূল্যবান যে ঈমানটা, এটা ঈমানটা ভালো হবে। ঈমানটা যদি ভালো হয় তবেই জান্নাতের পথে আমরা চলতে পারবো। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহর নবী বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এই কোরআন তোমরা পড়ো, বোঝো, আমল করো। যেখানে আল্লাহ হারাম করেছেন বাদ দাও, যেই জায়গায় আল্লাহ হালাল করেছেন মেনে নাও। এটা যদি করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জান্নাতি বানায়া দিব। মান ক্বারাআল কুরআন ফাস্তাজহারাহু ফাআল্লাহ হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কোরআন তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে।